ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসলে ফ্যান চলতেছে তো খুব জোরে, এই জন্য শুনতে পাচ্ছিলাম না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজমল, শরীর খারাপ ছিল? ও, এখন কি একটু সুস্থ তাহলে? আচ্ছা, একটু রেস্ট করেন। জ্বরটা আসলে একটু রেস্ট করলে একটু ভালো লাগে। আচ্ছা, ঘুম না হলে তো সমস্যা। ওকে, সাবিনা আছে, মাহমুদ আছে, দেলোয়ার কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে 24 নম্বর ক্লাস করব, ঠিক আছে? ও, আর যেটা বলছিলাম, কালকে একটা যদি জুমে জাস্ট এমনি আড্ডা দিল, আর যেটা আমরা অনেকবার চেষ্টা করেছি ক্লাস শেষ, মানে সাবজেক্ট শেষ করার আগে, তো যদি হয় তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? আজমল, দেখা যাচ্ছে 15-20 মিনিটের একটা ইয়ে হলো। হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আজমল তো আমাদের কালকে গজল টজল শোনাবে, কি বলেন? হ্যাঁ, আর রিতা আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে, ঠিক আছে? আচ্ছা, সেটা দেখা যাবে, সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আমি ওয়ালাইকুম আসসালাম আমানুর। আমি ইয়ে করব, আমি জুমের লিঙ্কটা পাঠিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? তো যাই হোক, ক্লাসটা শুরু করি, আবার কারেন্ট কখন যায় না যায়। তাহলে এটা যেটা আমাদের বলতে হচ্ছে কি, দেখেন, এই যে একটা ফাংশন দেওয়া আছে, তো এই ফাংশনটা দুইটা ফাংশন, দেখেন দুইটা মান দেওয়া আছে, একটা টি মাইনাস পাই, একটা পাই মাইনাস টি। তো যদি এইটা হয় তাহলে ফাংশনটি ফুরিয়ার দ্বারা নির্ণয় করতে হবে, দেন ওইটা থেকে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। তো এক ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এটা থেকে ফুরিয়ার ধারাটা নির্ণয় করব। তো আমাদের যে কাজ সেটা লিখলাম, দেওয়া আছে এই ফাংশনটা। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখেন বলছে মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই। তো মানে মোটের উপর কথাটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই হচ্ছে এর ব্যবধি। তো আমরা তো লিখতে পারি এখানে মাইনাস পাই হতে পাই, পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা, ফুরিয়ার ধারা হলো এফ অফ টি ইকুয়াল এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস
nt প্লাস সামেশন n ইকুয়াল 1 ইনফিনিটি bl sin nt। তো এটা লিখে ফেললাম। এখন যেটা করতে পারি এখানে, এটা আসলে বেশি বোঝানোর কিছু নাই, বুঝলেন যেটা এটা হচ্ছে বোঝানোর তেমন কিছু নাই। আগের যে অঙ্কগুলা প্রায় একই ভাবে করবো, জাস্ট এখানে ফাংশনটা আলাদা আলাদা করে দুইটা দিচ্ছে, তাই দুইটার জন্য করতে হবে আর কি। তো এখানে a নট এর মানটা বের করবো আমরা, বের করবো মানে আমরা যেটা জানি আর কি, -1 f of t dt ইউজ করে রাখেন। আমরা শুধু করে চলে যাই, ঠিক আছে? তো এটা আমরা লিখলাম মুখস্থ, এটা আমরা জানি। এখানে কিছু বলার আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারোর সমস্যা নাই? আমাদের এইটা হচ্ছে a নট এর মান, তারপরে an এর মান, bn এর মানটা এখান থেকে লিখে দিলাম। তো এখন যে কাজটা করতে সেটা হচ্ছে a নট এর মানটা বের করব। এটা আমি শুধু করে চলে যাই, যেখানে সমস্যা হবে আমাকে বলবেন, আর আমি বুঝাই দেবো যেখান থেকে বোঝাতে হবে। আমি এটা লিখলাম, এই যে a নটটা। এখন এখানে আমি এই পাশে লিখি 1/π মাইনাস পাই থেকে আমাদের কি ছিল, 0 ছিল। তাহলে আমরা যদি -π থেকে 0 করতে যাই, আমাদের এই ব্যবধিটাকে দুইটা ব্যবধি করতে হবে। এর আগেও আমি বলেছিলাম এই নিয়মটা, যে একটা -π থেকে 0 করব f of t dt, আর একটা হচ্ছে 1/π, এবার 0 থেকে π, 0 থেকে π f of t dt। তাহলে মোট মাঠ কথা দেখেন, -π থেকে π ব্যবধিকে ভেঙে দুইটা করলাম, -π থেকে 0, 0 থেকে π। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এর পরের লাইনটা হচ্ছে এটা, 1/π -π থেকে 0। এই যে f of t টা আছে, f of t এর প্রথম মানটা হচ্ছে t - π, এই dt প্লাস এই 1/π 0 থেকে π, এই f of t এর মানটা হচ্ছে π - t, এই dt। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, আশা করি কারো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 1/π রাখলাম। এখন এটা আমাদের কি করতে হবে, t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এটা হয় হচ্ছে এভাবে, t²/2 হয়, মাইনাস এটা করলে হয় হচ্ছে π t, আর এই -π থেকে 0 প্লাস 1/π, একইভাবে এটা করলে হয় π t t²/2, এটা হচ্ছে 0 থেকে π। ক্লিয়ার? এটা করলে t হয় t²/2, সমাকলন করলে π আছে π t, বাকি এটা একই রকম। এখন যে কাজটা করতে হবে, আমাদের মান বসাইতে হবে, তাই না? আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে এই টির জায়গায় যদি আমরা বসাই হচ্ছে -π, তাহলে -π রে করলে π²,
বাই 2 মাইনাস এটা করলে 0 হয়। তার পরবর্তীতে যদি করি তাহলে হচ্ছে না, এটা করলে হচ্ছে প্লাস পাই স্কয়ার। তাই 0 বসালে 0 হয়ে যায়, 0 বসালে 0 হয়ে যায়, পরে লোয়ার লিমিট বসালে আমরা পাচ্ছি হচ্ছে এটা, তাই তো? এই ঠিক আছে কিনা? পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার বাই 2 আর এটা হলো 0 0। তাহলে একবারে এটা বসাই দিলাম আর 0 টিরো লিখলাম না। তাহলে এটা যদি আমরা করি সেটা হচ্ছে আমরা একবারে করি, এটা লসাগু করে যদি এটার সাথে করি তাহলে কত হয় 2 পাই। এটা বুঝেছেন কিনা দেখেন, এই 1 বাই পাই আর এটা করলে কত হয় 2 পাই স্কয়ার প্লাস 2 পাই স্কয়ার। তাহলে এটা লসাগু করলে 2 পাই আর উপরে থাকে 3 পাই স্কয়ার। এটা কি বুঝেছেন? এটা একবারে করি, এটা একবারে করলে যে পাই স্কয়ার বাই 2 পাই। তাই এটাকে যদি আমরা এবার করি লসাগু, 2 পাই হয় লসাগু, তাহলে হবে 3 পাই স্কয়ার প্লাস পাই স্কয়ার, তাহলে হচ্ছে 4 পাই স্কয়ার বাই 2 পাই। এটা যদি কাটাকাটি করি উপরে 2 থাকে নিচে একটা পাই থাকে, তাহলে হচ্ছে 3 4 পাই স্কয়ার। এই 2 পাই থাকে তো, এদের দেখেন এই পর্যন্ত। কোথায় বলেন? দাঁড়ান দেখি, দাঁড়ান 1 মিনিট 1 মিনিট। তাহলে এটা তো 0 করলে 0 মাইনাস 0, দাঁড়ান এটা যখন আচ্ছা আমি ওইটা বলছি না, আমি এইটা করলে এইটা যখন করতেছি এই মানটা বসালাম মনে করেন, এটা আপার লিমিট বসালে এটা হচ্ছে, এরপরে মাইনাস লোয়ার লিমিট টি এর পরিবর্তে মাইনাস পাই যদি বসাই তাহলে মাইনাস পাই স্কয়ার বাই 2 মাইনাস পাই ইন্টু মাইনাস পাই ইন্টু এটা হয়, তাই না? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। তাহলে হচ্ছে মাইনাস পাই স্কয়ার বাই 2 প্লাস এইটা হয় কিনা দেখেন তো। এবার কি ঠিক আছে?
তো এটা যদি করি তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই 2 পাই পাই স্কোয়ার বাই পাই। দাঁড়ান একটু দেখি, 2 পাই কমন নিলে এটা হচ্ছে মাইনাস পাই স্কোয়ার প্লাস 2 পাই স্কোয়ার 2 পাই স্কোয়ার বুঝলাম না। আমি বলছি 1 মিনিট আমাকে বুঝতে দেন বিষয়টা। এটা রাখলাম 1 বাই পাই। এটা যদি আমি লসাগু করি আচ্ছা নিশ্চিত এইটার কথা বলছেন তো? আচ্ছা আমি এটা এই ভিতরে রেখে দেখি, দাঁড়ান 1 মিনিট। এটা যদি আমি একটু ঘুরায় লিখি এভাবে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2 2 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, তাহলে এটা করলে হচ্ছে পাই স্কোয়ার বাই 2, তাই তো? পাই স্কোয়ার বাই 2 পাই। এই পাই স্কোয়ার বাই 2 পাই হচ্ছে কিনা দেখেন তো এট লাস্ট। না স্যার, মাইনাস 3 পাই স্কয়ার বাই 2 পাই হবে। তো এখানে করতেছে মাইনাস এর সাথে তো মাইনাস পাই স্কয়ার ডিভাইডেড বাই 2। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মাইনাসটা দুইটার সাথেই যাবে। ঠিক আছে এইখানে এটা ব্র্যাকেট একবারে হবে। ওকে, তাহলে এখানে কত 3 পাই স্কয়ার বাই 2 পাই, তাই তো? আচ্ছা তাহলে কি আমি একবারে লিখে দিব এটা? এইটা কি ঠিক আছে? এই পাশটা দেখেন তো, মিলাই দেখেন। তাহলে এটা মাইনাস, তাহলে একবারে ক্যালকুলেশন করলে হচ্ছে কত? মাইনাস পাই মনে হয়, তাই না? দেখেন একবার ক্যালকুলেশন করলে মাইনাস পাই হচ্ছে। আমি দেখি একবার এটা। হ্যাঁ, মাইনাস পাই স্কোয়ার 1 বাই পাই, তাহলে এটা হচ্ছে পাই স্কোয়ার বাই 2 পাই পাই বাই 2, আর এটা যদি 3 পাই স্কোয়ার বাই 2 প্লাস 2 এটা করলে মাইনাস 3 পাই বাই 2 প্লাস পাই বাই 2, এটা করলে মাইনাস 3 পাই প্লাস পাই মাইনাস 2 পাই বাই 2। এই তো মাইনাস পাই হচ্ছে। এইটা কি বুঝতে পারছেন? তাহলে মাইনাস পাই হচ্ছে করে এই যে আমানত মাইনাস পাই হচ্ছে। তো ঠিক আছে কিনা আবার মিলাই নেন। ওকে থ্যাংক ইউ। আসলে একবার ভুল হইলে ওটা মানে হিসাবের বাইরে চলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এ নটের মান কত হলো? মাইনাস পাই। আমি এই পাশে লিখে রাখি। হ্যাঁ, মাইনাস পাই।
ওকে, তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এন এর মান, তাই তো? এন এর মান, তাহলে এটা যেটা ছিল আমরা এটা লিখে রাখি। আমি কিন্তু শুধু এই এন এর মানটাই দেখাবো, বিএন এরটা আপনারা নিজেরা করে নেবেন নাকি করে দেওয়া লাগবে? এটা একইভাবে আমরা মাইনাস পাই থেকে 0 প্লাস 1/পাই 0 থেকে পাইতে বাংলাম। ওকে, তাহলে আমরা এখানে যে 1/পাই পাচ্ছি এটা হচ্ছে রেখে দিব মাইনাস পাই থেকে 0। এরপর টির মান কত বসাবো? টি মাইনাস পাই cos nt প্লাস 1/পাই 0 থেকে পাই পাই মাইনাস টি সাইন nt, সরি সাইন না, cos nt। ঠিক আছে, এখন এখানে আমাদের কি ছিল? আমাদের ডিটিটা ছিল না? এখানে ডিটি ছিল, বলবেন তো? তাহলে এখানে ডিটি, সব জায়গায় ডিটি হচ্ছে। এই না বুঝলে বলেন, এটা তো মানে আগের ক্লাস যারা করা আছে যাদের, তারা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি একটু শুনে দেখি কে কে বুঝতেছে না। আজমল, রিতা আছে, সাবিনা আপনি তো বুঝতেছেন নাকি? ওকে, দেলোয়ার, দেলোয়ার, রিফাত, এই সবাই গেছে কই বুঝলাম না, এই ক্লাস করে না কেন? ওকে, থার্ড ইয়ারের একই অবস্থা। আর আপনাদের ফোর্থ ইয়ারে দেখেন প্রায় 20-22 জন আছে, তার ভিতর 7 জন ক্লাসে। এই সব রেকর্ড ক্লাস দেখে, হ্যাঁ, এই জন্য আর কি সমস্যা। আচ্ছা, তাইলে আমরা এখন অনেকে আছে ওইটা অভ্যস্ত, মজা নাই, তাই না? ওইটা না স্যার, সেটা হচ্ছে এরকম আর কি। আসলে মনে করেন 10টা থেকে ক্লাস হচ্ছে, সবাই যাবতীয় কাজ সব শেষ করে ক্লাসের জন্য সবাই তৈরি হয়ে তো রেকর্ডটা ক্লাসের জন্য কেউ তৈরি হয় না। সবাই ভাবে এটা তো আছে, এটা হয় কালকে করবো, কালকে গেলে আবার পরদিন, কালকে গেলে আবার পরদিন। সমস্যা নাই, ডিসক্রিয়েট ম্যাথে কোনো রেকর্ড ক্লাস নাই, তো ডিসক্রিয়েট ম্যাথ প্রত্যেকটা ক্লাসই করা লাগবে, হচ্ছে কথা। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যাদের টেন্ডেন্সি থাকে যে আমরা ওই রাত 10টায় ক্লাস আর করবো না, একবারে পরের দিন রিল্যাক্সে রেকর্ড ক্লাস দেখে নিব, এই হচ্ছে অনেকের ইয়ে থাকে। তো এটা এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, অনেকে রেকর্ড ক্লাস দেখতে অভ্যস্ত, মানে বেশি ভালো লাগে তাদের কাছে। আচ্ছা, তাহলে এইটা এবার আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে টি মাইনাস পাই cos nt dt হলো। তাহলে আমরা এবার যদি এটাকে করি, তাহলে 1/পাই টি মাইনাস পাই হলো টি মাইনাস পাই। তাহলে এটাকে করলে cos কে করলে কত হচ্ছে? সাইন, তাই তো? সাইন nt/t সহগ হচ্ছে n মাইনাস, তাহলে cos কে করলে সাইন হলো, টির সহগ যেটা ছিলাম সেটা দিলাম। পরবর্তীতে এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা মাইনাস পাই কে করলে হচ্ছে মাইনাস দিলাম হচ্ছে 1 ইন্টু
এরপর যদি সাইন কে করি তাহলে মাইনাস কস এনটি বাই, এবার নিচে তাহলে এটা হচ্ছে এন ইন্টু এন হয়, তো একবারে এটাকে আমরা কি করে দিতে পারি, এন স্কয়ার লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে কিনা বললেন? স্যার এটা আর ওকে, এই পাঁচটা দেখেন, আমরা এই যে ডিটি আছে, এখন টি মাইনাস পাই কে রেখে যদি কস কে করি, কস কে করলে কি হয়, সাইন হয়, তাই তো? তাহলে সাইন আর এন টি তো থাকবেই, আর এই টি সব যেটা সেটা ডিভাইডেড আকারে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে সমাকলনের নিয়ম। এরপর দেখেন আমরা টি এর সাপেক্ষে যদি করি, তো টি এর সাপেক্ষে করলে এখানে কিন্তু মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস। টি এর সাপেক্ষে করলে টি কে করলে 1 হয়, ক্লিয়ার? এরপর এই সাইন কে করব, সাইন কে করলে মাইনাস কস আর এন টি থাকবে, আর এই এন ছিল, আর এই এন এই টির সহ যদি আবার এন বসে তাহলে এন ইন্টু এন, এটা একবারে এন স্কয়ার। আমার বুঝতে পারছেন? আচ্ছা পরেরটা আবার করি, দেখেন ক্লিয়ারলি বুঝতে পারবেন। 1/পাই লিখলাম, এখানে যেটা আছে সেটা, আচ্ছা এখানে ছিল মাইনাস পাই থেকে 0 দিয়ে দিলাম ব্যবধিটা, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা যদি এখানে পাই মাইনাস টি কে রাখি, cos nt, cos কে করলে কি হয় বলেন, এখানে যেটা করলাম সাইন, আর এই টি সব কোনটা, n, এরপর হচ্ছে সূত্রের মাইনাস। এই দেখেন টি কে করলে কত হয় বলেন, টি কে করলে 1 হয়, কিন্তু টির আগে মাইনাস হয়, তাহলে এই হচ্ছে -1। এইটা কি বুঝতে পেরেছেন? এরপর সাইন কে করলে কত হয়, মাইনাস কস, আর এই যে এই এন তো ছিলই, আর এই টি সহগ এন, তাহলে একবারে আমরা কি লিখতে পারি, এন স্কয়ার লিখতে পারি, এই 0 থেকে পাই। আমার মত বুঝেছেন কিনা? ওকে, তাহলে এটা করলাম হচ্ছে আমাদের টি মাইনাস পাই তে ক্যালকুলেশন করে নিই, সাইন এনটি, এই মাইনাসে মাইনাসে প্লাস কস এনটি বাই এন স্কয়ার মাইনাস পাই থেকে 0 প্লাস 1/পাই মাইনাস পাই থেকে সাইন এনটি বাই এন, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কস এনটি বাই এন স্কয়ার 0 থেকে পাই, এটা হলো। এবার এখানে মান বসান, এটাই, এর মাইনাস পাই থেকে 0 আর 0 থেকে পাই, তাহলে এখানে যদি আমি একটু ইয়ে করি, আপার লিমিট আর লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে কি হবে দেখেন, 1/পাই 0 মাইনাস পাই ইন্টু 0 মাইনাস পাই ইন্টু এটা পুরোটা 0 প্লাস 1/n স্কয়ার, আমি শুধু দেখাই দিচ্ছি, দেখেন এই যে এটাকে করলে 1/cos 0 এর মান কত, 1, cos 0 ডিগ্রির মান 1/n স্কয়ার, এই 1/n স্কয়ার, এই আপার লিমিট বসালাম। এবার এই যে সূত্রের এই মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো মাইনাস পাই। এখানে দেখেন টি এর মান যদি 0 বসাই, 0 মাইনাস পাই ইন্টু সাইন 0 এর মান কত, 0, তাহলে 0/n মানে 0, এই প্লাস cos nt মানে টি এর মান যদি
জিরো হয় তাহলে cos জিরোর মান কত 1/n²। তাহলে আপার লিমিট বসালাম 0, এবারে মাইনাস, এবার লোয়ার লিমিট কত বসাবো, এখানে t এর পরিবর্তে -পাই বসাবো। ক্লিয়ার? ওকে, আমি একটু দেখে বসাই দিই। এই যে এই t এর পরিবর্তে -পাই আর এই -পাই, আমাকে একটু বলেন। হ্যাঁ, 40 মিনিট হওয়ার কাছে হইলে 31 মিনিট হয়েছে। ইন্টু এই -পাই, তাহলে সাইন t এর পরিবর্তে -পাই দিলে -n গুণ করলে এই যে এটা হয়, বাই এই যে n টা হচ্ছে এই n প্লাস, এখানে একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আগে মান বসাই দিই তারপরে দেখাই। cos একইভাবে cos -n পাই/n²। এটা আমরা এবার দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের এই অংশটা ক্লিয়ার। এরপর প্লাস এই অংশটা, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটা আপনারা মিলাই নিন। এটা আমি দেখে দেখে মান বসাই দিই। এই দেখেন, আমি জাস্ট একবার একটু শর্টকাটে করতেছি। এইটা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলে এইটা হচ্ছে ক্লিয়ার। এই আপার লিমিট লোয়ার লিমিট বসানো তো আর ঝামেলা নাই। তাহলে এই 1/পাই এই সব কত সেখানে আমাদের এটা যদি করি তাহলে 1/n²। এটা দেখেন, এটা জিরোর সাথে এটা গুণ দিলে কিন্তু জিরো হয়ে যায়, তাহলে 1/n² মাইনাস এটা হচ্ছে 0 প্লাস এটা 0 হয়ে যাচ্ছে প্লাস cos এইটা একটু ভালো করে মিলাই নিন। এটা যদি করি 0, এই মাইনাস হবে কেন? এই সূত্র কোয়াড্রেন্টের সূত্র কি, সাইন cos - থিটা সমান কি হয়, 9 10 কোয়াড্রেন্টে cos - থিটা সমান কি, cos থিটা, আর sec - থিটা সমান sec থিটা। তাহলে এটা কি cos n/n, এইখানে n² না, n²। রিতা বুঝতে পারছেন তো নাকি? ওকে, আমানত আচ্ছা 34 মিনিট, আপনারা একটু জয়েন করেন, নাহলে আমি বুঝাইতে বুঝাইতে এই পাশে কেটে যাবে, বুঝতে পারবো না। এবার এই অংশটা,
এটা দেখেন, তবে ডিসক্রিয়েট ম্যাথ যখন করাবো মানে সবাই খুব মজা পাবে, বুঝলেন? আমি গ্যারান্টি দিচ্ছি। আমানত, আমানত, সুলতান, ডিসক্রিয়েট ম্যাথে খুব মজা হবে, বুঝলেন? সমস্যা নাই, খুব টেনশন মুক্ত, খুব মজার একটা সাবজেক্ট। সহজ, হ্যাঁ সহজ আছে। সহজ মানে এটা হয় কি, ওই ঠিক মতো বুঝতে না পারলে একটু করিন, কিন্তু এটা আসলে সহজ একটা সাবজেক্ট এবং মজার একটা সাবজেক্ট। আচ্ছা এবার এটা দেখি, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 1/π n² মাইনাস এই 1/π এটার সাথে গুণ করতেছি, আর কিছু না। প্লাসে মাইনাসে মাইনাস πn², 1/π আর n² গুণ করলে πn², গুণ করে দিলাম। তাহলে এইটা আর এইটা করলে হচ্ছে 2/n², এটা এটা করলে হয় হচ্ছে 2 cos n/πn²। এটা কোনো বিষয় না, এটা আপনার ইচ্ছা, n²π একই কথা। ও এইটা এটা এটা বলে দিবেন তো যে এইটা ভুল হয়েছে, ঠিক আছে? এবার এটা কি লসাগু করা যায় কিনা দেখেন। লসাগু করা না করে আমরা দেখেন উভয় পক্ষ থেকে 2/πn² কমন নিলাম, তাহলে এখানে কি থাকে? 1 মাইনাস এটা নিলে cos nπ, তাহলে 2/πn², 1 মাইনাস আর cos nπ কে কিভাবে লিখতে পারি? -1/n লেখা যায় না? ওকে, তাহলে আমরা n এর মান কত পাচ্ছি? 2/nπ, সরি বারবার ভুলে যাচ্ছে, πn², 1 মাইনাস মাইনাস 1/n। এই bn এর মানকে রিটা করে দেওয়া লাগবে আমার একইভাবে। এটা করলাম, এই bn এর মানটা বের করে নিন। তাহলে bn এর মানটা আমি এখানে লিখে দিলাম। bn এর মানটা হবে না 2/n, 1 মাইনাস মাইনাস 1/n, এইটা। এই তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু এই bn এর মানটা বের করে নিন একইভাবে, একই ফরম্যাটে যেভাবে আমরা n এর মান বের করলাম।
ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে চলে যাই আমরা। 1 নম্বর সমীকরণ কিন্তু এইটা ছিল, ঠিক আছে? তাহলে আমরা এটা মুছে দিই এখন। তো আমরা লিখতে পারি 1 নং হতে a বাই 2 এর মান, a নটের মান কত? মাইনাস পাই বাই, a নটের মান ওই দেখেন মাইনাস পাই আর a বাই 2 প্লাস n ইকুয়াল 1 ইনফিনিটি a n এর মান কত? ওই যে 2 বাই n পাই n স্কয়ার ওইটা। আর এই cos nt প্লাস এই যে সামেশন dn এর মান কত? এই যে এটা 2 বাই n 1 মাইনাস n sin nt মান বসাই দিলাম। তাহলে মাইনাস পাই বাই 2 প্লাস এখান থেকে 2 বাই পাই সামনে আনলাম, সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি। তাহলে এখানে থাকে হচ্ছে, এখানে কি থাকে? এখানে দেখেন থাকে হচ্ছে n স্কয়ার নিচে থাকে, আর এই যে এইটা উপরে লিখে দিলাম। এটা বুঝেছেন তো নাকি? এই 2 বাই পাই কে পাশে রাখছি, আর যেহেতু এটা n এর অংশ, সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, তাই এই n স্কয়ার নিচে আর এটাকে উপরে লিখে দিলাম। আর এই যে cos nt, একইভাবে এখান থেকে যেটা করতে পারি, শুধু 2 কে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে n, এই যে দেখেন তাহলে এখান থেকে যেটা করতে পারি মাইনাস পাই বাই 2 প্লাস এখান থেকে দেখেন 2 বাই পাই যদি আমরা কমন নিই তাহলে এইটা দেখেন n এর মান যদি আমরা বসাই, জি না এইটা না, এটা পরে, এটা পরে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আমি বলছি, সমস্যা নাই। ওকে, n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে কত হচ্ছে দেখেন, এটা এখানে হচ্ছে n এর মান 1, তার মানে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 হচ্ছে প্লাস 2 হচ্ছে না এখানে? এটা দেখেন এইটা হচ্ছে কিনা? এইটা বোঝেন? আর করলাম না, মাইনাস 1 হচ্ছে প্লাস 2 cos 6 প্লাস, এরপর যদি করি 2, এই অংশটা কিন্তু পরে, আমরা এই অংশটা করতেছি কিন্তু, ঠিক আছে? এই অংশটা, এই যে মাঝখানের এটা। আচ্ছা, n এর মান যদি কত হয়? 3 হয় বিজোড়, তাহলে কত হচ্ছে এখানে? 2 cos, এই cosটা উপরে লিখি, না না 2 না, আগে বিজোড়ের জন্য এটা। আমানত, আমানত আপনি না আমাকে অঙ্ক দিলেন, ওই অঙ্কটাও সেম। তাহলে এবার দেখেন এই 2 কমন রাখছি, ঠিক আছে? এখানে n এর মানটা বিজোড় বসাইতে হবে।
জায়গায় পুরি জিরো লিখে দিলে ভালো হয় না? সুবিধা হবে না? জি কোনটা? আমরা টেনের মান টু হইলে জিরো হয়ে যায়, তাহলে মানে জিরো প্লাস লিখে দিলে মানে তার বুঝতে সুবিধা হয় না? না না, এটা লেখার দরকার নেই। এটা এখানে এটা 2 হলে 0 হয়ে যাচ্ছে তাই তো এটা লেখার দরকার নেই। তো ঝামেলা করবেন কেন আপনি? আরো 2 লাইন বেশি করা লাগবে। তার মানে মাথায় রাখবেন তো জাস্ট বিজোড় বসাইতে হবে এইটা। এখানে তো যখন 2 হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো ওইটা দিলে আপনার আরো একটা লাইন বেশি করা লাগবে, 0 বাদ দিয়ে আবার এই লাইনটা লেখা লাগবে। তো আমি বারবার বলছি যে অ্যাপ্লাইড ম্যাথে আপনি একটা লাইন কম করার চেষ্টা করবেন। তো এই জন্য মাথায় রাখবেন যে আমরা মাইনাস এই বিজোড় মানগুলা বসাবো এই যে এরকম আকার থাকলে, ঠিক আছে। আমানত, আপনার যদি মনে চায় যে আপনি জোর বসায় আর 1-2 লাইন করবেন, করেন, সমস্যা নাই। কিন্তু আসলে অ্যাপ্লাইড ম্যাথে সময় পাবেন না পরীক্ষা হলে। তাহলে এটা আমি বসাই দিলাম, এটা দেখে দেখে বসাই দিই। এই যে এখানে মান বসাইতে হবে, এন এর মান 1 3 5 7, মানে আপনার বাসায় বললাম জোড়গুলো আমি বাদ দিচ্ছি, জোড় বসাইলে তো 0 হয়ে যাচ্ছে, এটা দেখতেই পাচ্ছি। তো তার জন্য আমরা একইভাবে এটা 1 3 5 7 এইভাবে চলতে থাকবে। তো এটা হবে 2 sin t বাই n এর মান 1 প্লাস 2 sin 3t বাই 3 প্লাস 2 sin এটার মান 5t বাই 5 প্লাস ডট ডট ডট। দেখেন, ঠিক আছে। এবার কি করব? এই যে 2 বাই পাই কিন্তু ছিল এখানে, এবার এই টু কমন নিলাম, তাহলে cos t বাই 1 স্কয়ার প্লাস cos 3t বাই 3 স্কয়ার প্লাস cos 5t বাই 5 স্কয়ার প্লাস এটা, এরপর প্লাস এই 2, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এটা হচ্ছে sin t প্লাস sin 3 প্লাস এইটা বুঝেছেন কিনা? এই টু কমন নিছি, একইভাবে এই টু কমন নিলাম। আমরা কিন্তু এই স্কয়ারটা রাখছি, এভাবে রাখছি না প্রমাণের জন্য, হ্যাঁ, ওটাকে 1 করতেছি না। দেখেন, এটা ক্লিয়ার? এটা আমরা কত দিতে পারি? এটা 2 নম্বর সমীকরণ। আগে যেতে এটা 1 দিছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনটির ফুরিয়ার ধারা নির্ণয় করলাম এই পর্যন্ত। এবার আমরা দ্বিতীয় অংশ বলছি, অতঃপর দেখা যে পাই স্কয়ার বাই 8, এইটা তার মানে আমাদের cos sin এটা রাখা যাবে না,
তাহলে এবার কি করব, দ্বিতীয় অংশ দেখাই দিতে হবে। আছেন তো আপনারা, না ঘুমাচ্ছেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, t=0 বসাতে হবে, t=0, যেহেতু t=0 বিন্দুতে এটি তো বইয়ে দেওয়া আছে, এটা পড়াই দেওয়া লাগবে আমার, কষ্ট করে। এটা 0 হয়ে যাবে না, এটা 0 হয়ে যাবে। আবার 1 নং-এ কত হবে, 1 নং-এ t=0 বসিয়ে, 1 নং না, এটা 2 নং-এ, এইটাই 0, t=0 বসান। এই সমীকরণে t=0 বসাইলে মান পেয়ে যাবেন। স্যার ওই উপরে স্যার যেটা t=0 বসাচ্ছি আমরা কোন সমীকরণটাতে f of বুঝিনি বলতে t=0 এটা আমরা সমীকরণে বসাইছিলাম যে f of t তে। এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে, দেখেন আমি বলতেছি। স্যার এটা তো স্যার f of t সূত্র না, এটা হচ্ছে f of phi এর সূত্র। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এই যে বিষয়টা এরকম, একটা হাফ আসবে, ওকে, এবার একটা হাফ আসবে, এবার এই t জায়গা যদি t-পাই বসাই, t-পাই বসাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখেন f of 0 - 0 প্লাস f of 0 + 0, এটা বইয়ে দেওয়া আছে, দেখেন আমি বলতেছি কোথায়। এবার দেখেন এই হাফ আমি ক্লিয়ার করি। এবার দেখেন f of 0, তাহলে f of 0 বসানো হচ্ছে, 0 - 0 মানে কত, 0 হয়। তাহলে t এর জায়গায় যদি 0 বসাই, ভালো করে বোঝেন, এই 0 - 0 মানে কত হচ্ছে, f of 0 প্লাস f of 0। এবার এই হাফ, এই যে t=0 দেখেন, তাহলে আমরা যদি এই ফাংশনে বসাই এইভাবে 0 - পাই, তারপরে এই প্লাস f of 0, তার মানে 0 পাই মাইনাস 0, এই হাফ, এটা কেটে যাচ্ছে, 0 সমান 0 হচ্ছে কিনা দেখেন আমানত। স্যার বুঝেছি এখন। এটা আগের অঙ্ক, আগে এবার এই অঙ্ক রয়েছে তো, আমি এই জন্য তো বললাম আর পড়াই। করছি তো স্যার, আগেরটাতে ওই f of phi সমান আমরা এই সূত্রটা লিখছি, এখন f of t এর জন্য কেন লিখছি আমি তো। ওকে, তাহলে এবার এই যে এই 2 নম্বর সমীকরণে কত, t=0 বসাইলে আমাদের এই মানটা চলে আসবে, পারবেন না বের করতে? পারবো স্যার, অবশ্যই। ওকে।